হান্নান মাসুদ তো সংসদের পরিবেশ নষ্ট করছে। একজন সংসদ সদস্যের বক্তব্য কি হওয়া উচিত? একজন সদস্যের বক্তব্য যাদের মাধ্যমে সে নির্বাচিত হয়েছে তাদের কথা বলা উচিত, জনগণের কণ্ঠস্বর হওয়া উচিত। সেখানে হান্নান মাসুদ তার নিজের কথা বলে যাচ্ছে, সে এত তো রক্ত দিয়েছে, সে আহত হয়েছে, আবার ঘুরে বেরিয়েছে। এই ধরনের রিডিকুলাস বক্তব্য সংসদে যায় না। এই কারণে আমরা বলতে চাই যে হান্নান মাসুদ, তোমার আসলে সংসদে গিয়ে কথা বলার যেই স্কোপ, যেই মাননীয় সংসদ সদস্য হিসেবে আপনাকে বলছে, আপনি তাদের কথা বলুন। আপনি শুধু শুধু ওই নিজের কথা সংসদে বলার জন্য জনগণ আপনাকে সংসদে পাঠায় না, জনগণের কথা বলার জন্য সংসদে আপনাকে পাঠিয়েছে। আপনি বলেছেন ভোট ডাকাতি হয়েছে নাকি এই নির্বাচনে, তাহলে তো আপনি ভোট ডাকাতি করেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যদি হাতিয়াতে ভোট ডাকাতি হতো তাহলে তো আপনি কখনো নির্বাচিত হতেন না। সুতরাং হান্নান মাসুদ, সংযত হন, আপনার কথার বক্তব্যের মধ্যে সংযম নিয়ে আসুন। কথা বলার আগে সংযত হয়ে বলুন, কি বলছেন ভাবেন, ডেলিভারি দেওয়ার পরে ভাবার কোনো দরকার নাই। হান্নান মাসুদের উদ্দেশ্য করে বলতে চাই, মিস্টার হান্নান মাসুদ, আপনি বলেছেন আপনার রক্তের বিনিময়ে প্রধানমন্ত্রী হয়েছে, মন্ত্রী হয়েছে। আপনাকে বলে দিতে চাই, আপনি জেনে রাখুন, আপনার রক্তের বিনিময়ে হয়েছে বিএনপির 450 জনের অধিক নেতাকর্মী শহীদ হয়েছেন, ছাত্র দলের 142 জনের বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন। আর এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান আপনি একা করেন না, এটা 17 বছরের রাজনৈতিক তিলে তিলে গড়ে তোলা সাধারণ মানুষ এবং সকল বিরোধী মতের দলের এটা একটা অধ্যায়, এটা একটা সফলতা, এটা আপনার একার সফলতা নয়। আপনি যদি রক্ত দিয়ে থাকেন, এরকম রক্ত দিয়েছে এই সংসদে আছে এরকম অনেক নেতা যারা রক্ত দিয়েছে বিগত 17 বছর, কারা নির্যাতিত ছিল, ঘুম ছিল, বিগত 17 বছর দীর্ঘ সময় তারা নিপীড়নের মধ্যে, অত্যাচারের মধ্যে ছিল। সুতরাং নিজেকে হাইলাইটস করার জন্য সংসদে আপনাকে পাঠানো হয় নাই, আপনাকে পাঠানো হয়েছে জনগণের কণ্ঠস্বর হওয়ার জন্য। নিজের এরকম ক্রেডিট নেওয়ার কোনো মানে হয় না। ছাত্র জনতার গণ অভ্যুত্থান আপনার নয়, আপনাদের নয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থান সকল শ্রেণী পেশার মানুষ। সুতরাং নিজের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে কুক্ষিগত করে নিজেদের করে নেওয়ার মতো যে দৃষ্টান্ত 1971 সালের একটা আওয়ামী লীগ দল করেছিল, যে 1971 সাল তাদের, ঠিক তেমনি আপনি 24কে নিজেদের করে নিতে চান, ঠিক তেমনই পরিণতি আপনার হয়ে যাবে। বাংলাদেশ ছেড়ে পালাতে হবে যদি আপনি নিজে আবারও 24কে নিজেদের করে নিতে চান। 71 যেরকম আওয়ামী লীগ নিয়েছিল, আপনারা যদি 24 এনসিপি নিজেদের করে নিতে চান, তাহলে কিন্তু সেই পরিণতি আপনাদের কিন্তু অবশ্যই মোকাবেলা করতে হবে। সেই পরিণতির দিকে আপনারা যাচ্ছেন। সুতরাং মিস্টার হান্নান মাসুদ, আপনার বক্তব্যে সংযম নিয়ে আসুন, কথাবার্তায় সংযত হন। এই প্রধানমন্ত্রী যিনি নির্বাচিত হয়েছেন 12ই ফেব্রুয়ারি জনগণের ভোটে, উনি 17 বছর নির্বাসনে ছিলেন। 111 সরকার ওনাকে সারা জীবনের জন্য পঙ্গু করে দেওয়ার জন্য যে অপকৌশল গ্রহণ করেছিল, উনি আপনার চেয়ে কয়েকশো গুণ বেশি নির্যাতিত হয়েছে। ওনার বাবা মহান স্বাধীনতার ঘোষক, ওনার মা আপসীন দেশনেত্রী, গণতন্ত্রের মা। সুতরাং সংযত হয়ে কথা বলুন। আপনার যতজন এমপি আছে এরা সবাই দীর্ঘ 17 বছরের নির্যাতিত, নিপীড়িত এবং গুম খুন উপেক্ষা করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে। আর আপনারা 1 মাসের আন্দোলনে হয়ে গেছেন সকল কিছু। নো মিস্টার হান্নান মাসুদ, সতর্ক হন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শুধু যতজন শহীদ হয়েছে, আপনার ততজন পরিচিতও নাই। সুতরাং আপনি কথাবার্তায় সংযত হন এবং 24কে সকলকে ধারণ করতে দেন। 24 কখনো আপনার একার নয়, আপনাদের নয়। কথাটা মনে রাখবেন। সংসদের পরিবেশ নষ্ট করবেন না। সংসদে জনগণের কণ্ঠস্বরে কথা বলতে গিয়েছেন, সেটা করুন, যুক্তি দিয়ে কথা বলুন। নিজেকে এরকম উপস্থাপন করা থেকে বিরত হন, জনগণকে উপস্থাপন করুন। সাবধান হয়ে যান। জনগণ আপনাকে ভোট দিয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে কথা বলার জন্য, জনগণ আপনাকে ভোট দেয় না আপনার ম্যান্ডেট নিয়ে কথা বলার জন্য। সুতরাং সংসদের পরিবেশ আপনি সুন্দর রাখুন।